বিসমিল্লাহির আজকে আমি নবম দশম শ্রেণী 2025 সালের শিক্ষার্থী যারা তাদের জন্য গণিত অধ্যায় 3 অনুশীলনী 3.2 বীজগাণিতিক রাশি এর সমাধান দিচ্ছি। তাহলে দেখো তোমরা 3 নম্বর অঙ্কের সমাধান হচ্ছে 3.2 প্রশ্নমালা 3। এখানে a মাইনাস b সমান 5 এবং ab সমান তোমার 36 হলে দেখো a কিউব মাইনাস বি কিউব সমান এর মান কত? এর মান কত বের করতে হবে এবং তাহলে সমাধান দেখো এখানে a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং ab সমান হচ্ছে তোমার 36। তাহলে আমরা জানি যে প্রদত্ত রাশি সেটি হচ্ছে তোমার এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো a কিউব মাইনাস বি কিউব। আমরা তোমাদের সূত্র শিখিয়েছি যে a কিউব মাইনাস বি কিউব সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল কিউব প্লাস বন্ধনীর ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আশা করি শিক্ষার্থীরা তোমরা সূত্রটি জানো সবাই। তাহলে a মাইনাস বি এর মান এখানে দেখো 5। তাহলে আমরা 5 এর উপরে কিউব 3 ডট ab এর মান 36 লিখলাম ডট বা ক্রস এর মান হচ্ছে 5। তাহলে আমরা লিখতে হবে 5 এর উপর যেহেতু কিউব গণ করলে আমরা পাই 125 আর এখানে হচ্ছে 3 আর 36 এ গুণ দাও 3 36 হচ্ছে 318 হাতের 1 আমরা যদি গুণ দেই 3 6 18 হাতের হলো তোমার 1 3 3 9 আর 1 10 108 108 আবার 5 দ্বারা গুণ করলে 540। আশা করি তোমরা এই গুণটি বুঝতে পেরেছ। এখানে 540 গুণফল যোগ দাও 125 এর সাথে, তাহলে 665। এখানে তুমি রেজাল্ট পেলা, অর্থাৎ নির্ণয় মান কিন্তু 665। অপরটির মান হচ্ছে, সুতরাং নির্ণয় মান আমরা দেখতে পাই যে 665। এই ছিল এই অঙ্কের মান। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা ডান পাশে ক্যালকুলেশন করে এখানে বের করেছি আর আশা করি তোমরা সবাই খাতায় তুলে নেবে এবং নিয়মিত প্র্যাকটিস করবে। আমি যাচ্ছি 4 নম্বর অঙ্কের সমাধানে। তাহলে চলো আমরা 4 নম্বর অঙ্কটি সমাধানে যাই। তাহলে 4 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য আমরা এটি মুছে দিতে পারি। দেখো তোমরা যে আমি 4 নম্বর অঙ্কটি সমাধান করছি, এখানে এটি মুছে নাও। তাহলে দেখো এবার আমরা যাব 4 নম্বর অঙ্কের সমাধানে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিয়মিত চর্চা করো, ইনশাআল্লাহ দেখবে ভালো ছাত্রছাত্রী।
4 নম্বর অঙ্কটি হলো যে এখানে দেখো এই 4 নম্বর অঙ্কে বলা হচ্ছে যদি দেখো যদি a কিউব মাইনাস তোমার b কিউব ইকুয়াল টু 513 এবং 513 এবং একটি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 513 এবং a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে তোমার 3 হয় তবে দেখো এখানে হয় তবে a b এর মান তবে a b এর মান কত আশা করি দেখো এখানে দেওয়া আছে আমরা তাই সমাধানে তাহলে দেখো দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা a কিউব মাইনাস b কিউব সমান আমরা জানি a মাইনাস b হোল কিউব মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো আমি সূত্র ভেঙেছি a কিউব মাইনাস b কিউব তার মানে হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b তাহলে আমরা উভয় পক্ষ এখন মান বসাই a মাইনাস b এর মান আমরা দিয়ে রাখছি এখানে 3 যদি a মাইনাস এর 3 হয় আর 3ab এর কোনো মান নেই তাহলে আমরা a মাইনাস b এর মান আমরা বসাইতে পারি 3 দেখো এখানে বসাইলাম তারপরে আমরা এখানে যদি গুণ করি 3 টা 3 এ 27 আর 3 কে 9ab equal to 513 বা 13,500 আমরা যদি পক্ষান্তর করি তাহলে দেখো আমরা এখানে ডান পাশে আছে 500 তোমার 513 আর বাম পাশে আছে 27 ডান পাশে নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হলো 27 মাইনাস বা আশা করি যে 9ab সমান আমরা লিখতে পারি 13 থেকে 6 7 13 হাতের 3 আছে 11 গুণ 8 একবার দিলে থাকছে 486 বা আমরা লিখতে পারি ab সমান আমরা লিখতে পারি যে 486 বা 9 5 9 45 3 4 9 36 অর্থাৎ 54 কাটাকাটি করলে আমরা পাই অর্থাৎ ab ভাগ করে দাও ডাইরেক্ট ক্যালকুলেটরে তাও হবে তাহলে আমরা পেলাম ab মান 54 আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বুঝতে পেরেছো এটি কাটাকাটি করলে 54 আসে বা ক্যালকুলেটরে অর্থাৎ নির্ণয় সুতরাং দেখতে পারো তুমি যে নির্ণয় মান আমরা লিখতে পারি ab সমান আমরা পেলাম 54 এই হলো এই অঙ্কের মান আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো যা প্রশ্নে
বলা হয়েছিল যে এবি সমান কত, এবি এর মান কত আমরা বের করতে পেরেছি। এবি সমান আমরা পেয়েছি দেখো মাত্র 54 পেয়েছি। দেওয়া থেকে আমরা সেটি সমাধান করে এবি এর মান বের করতে পেরেছি। আমি আশা করব যে সকল শিক্ষার্থীরা অঙ্কটি খাতায় তুলে নিয়ে বারবার প্র্যাকটিস করবে এবং দেখবে সকল অঙ্কই তোমরা ইনশাআল্লাহ পারবে। এখন তাহলে আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করতে পারলাম। এখন তাহলে আমরা চলো যাই অন্য আরেকটি অঙ্কে, যেমন 4 এর পরে আছে 5 নম্বর অঙ্ক, সেটিকে আমরা সমাধান করার জন্য আমরা তাহলে 5 নম্বর অঙ্কে যাই। চলো তাহলে আমরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। যদি দেওয়া থাকে, এখানে দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান, তোমরা আরেকবার বুঝো অঙ্কটি, যেমন ইকুয়াল টু 513। তাহলে আমরা a কিউব মাইনাস b কিউব আমরা সমান জানি, তোমরা সবাই জানো বা তোমাদেরকে কয়েকদিন আগে আমি ক্লাসে পড়িয়েছি। যেমন a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 513 আমাদের যেভাবে ছিল সেভাবে লিখে দিলাম। এখন আমরা a মাইনাস b এর মান এখানে দেখো, a মাইনাস b সমান আমরা দেখতে পাচ্ছি 3, আমরা বসিয়ে দিলাম এখানে 3। 3 এর যদি তুমি গুণ করো তাহলে 3 টা 3 এ গুণ করবা, 3 3 কে 9 9, এখানে 3 টা 3 এ গুণ করলে হয় 27 বা 27, আর এখানে 3 3 কে 9, ab ইকুয়াল টু 513। আর এখানে দেখো আমরা 9ab পাইলাম, আর 27 আমরা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এদিকে আছে প্লাস, ওদিকে গিয়ে হবে মাইনাস 27। 513 থেকে মাইনাস 27 বাদ দিলে থাকছে 486। এখানে 9ab সমান 486 আমরা পেয়েছি। আবার দেখো যে আমরা ab সমান, তাহলে আমরা যদি ভাগ দিই তাহলে পাচ্ছি দেখো কত 54, অর্থাৎ কাটাকাটি করলে 5 নম্বর 40 থাকে, আর এখানে 3 3 আর 6 ধরলে ডাইলে 36, 4 9 36, সুতরাং এই সমান আমরা পেলাম 54 বা 54। এই ছিল এই এবি অঙ্কের নির্ণেয় মান 54। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি সহজেই বুঝতে পেরেছ। যদি কোনো জায়গা বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে যে আমি এই জায়গাটা বুঝিয়ে নাই, বা ক্লাসে তোমরা আবার রিটার্ন প্রশ্ন করতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবা। আর আমি যাচ্ছি এখন অন্য একটি অঙ্কের সমাধানে, তাহলে দেখো এটি আমরা মুছে নিতে পারি, ঠিক আছে? এইবার দেখো তাহলে আমরা এটি মুছে নিলাম। আমরা যাব অন্য আরেকটি অঙ্কের সমাধানে। এখানে দেখো 4 নম্বর অঙ্কটি আমরা সমাধান করেছি। এখন দেখো তোমরা 5 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 5 নম্বর অঙ্কটি আমরা খাতায় আগে লিখে নেই। দেখো 5 নম্বর অঙ্কটি, এখানে তোমার x এর মান দেওয়া আছে 19 এবং y সমান তোমার আছে y কিন্তু 12 মাইনাস 12 দেওয়া আছে। হলে এখানে বলা হচ্ছে যে 8x কিউব, এখানে লেখো 8x কিউব প্লাস 36x স্কয়ার y প্লাস 54x y স্কয়ার প্লাস তোমার 27y কিউব এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। আশা করি দেখো নির্ণয় করো। তাহলে আমরা এখন দেখো প্রদত্ত
লিখি, দেখো যে প্রদত্ত রাশিটা হলো এখানে 8x কিউব প্লাস 36 y স্কয়ার না x স্কয়ার y 54x y স্কয়ার প্লাস 27y কিউব। আমরা প্রদত্ত রাশিটি লিখলাম। এখন আমরা a প্লাস b হোল কিউবের সূত্র আমরা সবাই জানি। তাহলে দেখো আমরা a প্লাস b হোল কিউব সমান আমরা জানি, ওই সূত্রটি আমরা এবার ফলো করব। তাহলে আমরা দেখি ওই a প্লাস b হোল কিউবের সূত্রের সাথে একটি ম্যাচ করি। 3a হলো এখানে তোমার 2x, এই দিলাম স্কয়ার y, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36 লেখা যায়। 3 ইনটু a, b আমার হচ্ছে তোমার 3y, এর উপরে যদি তুমি স্কয়ার করো 3 3 কে 9 আর 3 দুগুণে 6, 6 9 54 x y স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার দেখো 3y দিয়ে এর উপরে যদি আমরা গুণ দিই, তাহলে আমরা তোমাদের 2 দিন আগে আমরা ক্লাসও করেছিলাম। তোমাদের দেখো যে a প্লাস b হোল কিউব, এটাকে সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব সমান আমরা লিখতে পারি a কিউব। দেখো a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব আমরা লিখতে পারি। এইটুকু সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব। আশা করি দেখো এই সূত্রটির সাথে এখানে এটি ম্যাচ হয় কিনা। তাহলে আমরা এখানে ধরে নিই যে 2x এর মনে করো তুমি a, এখানে যদি 2x কে a মনে করো তাহলে আমরা লিখতে পারি যে 2x কিউব প্লাস 3a স্কয়ার প্লাস 3y প্লাস 3a b স্কয়ার। এখানে 3y কে b ধরে নাও, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমরা ওই সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে এইখানে আমরা ধরে নিলাম 2x হলো a আর 3y হলো তোমার b। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা লিখব 2 ইনটু x এর মান এখানে দেওয়া আছে। x এর মান হলো তোমার 19 বা 19, এখানে x এর মান তুমি বসিয়ে দাও। আর 3 ইনটু y এর মান হচ্ছে -12, তাহলে আমরা গুণ দিয়ে -12 ব্র্যাকেট বা বন্ধনী দিয়ে আটকিয়ে দিলাম। এখানে তুমি লিখতে পারো যে আমরা এবার গুণ করব। তাহলে দেখো গুণ করি, তাহলে আমরা লিখতে পারি 19 দুগুণে কত হয় 38, 9 দুগুণে 18, 28 দিয়ে 3। এখন প্লাস মাইনাস মাইনাস 3 বারণ হচ্ছে তোমার 36 আমরা লিখতে পারি। এর উপরে আছে হোল কিউব, তাহলে বাদ দিলে থাকছে তোমার 38 থেকে 36 থাকছে 2, এর উপরে হলো তোমার হোল কিউব। গুণ করলে আমরা পাই 8। আশা করি যে অঙ্কটি নির্ণীয় মান হতে পেলাম তোমার 8, অর্থাৎ নির্ণীয় মান পেলাম তোমার 8। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি স্পষ্টভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন তাহলে আমি অন্য আরেকটাকে লিখতে পারি। আশা করি তোমরা এটি খাতায় তুলে নাও। এখন আমরা অন্য আরেকটি অঙ্কের সমাধানের জন্য আমরা যাব অন্য আরেক জায়গা। দেখো এখানে আশা করি যে তোমরা সবটুকু বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যাই এইখান থেকে 5 নম্বর অঙ্কটি মুছে আমরা যাব এখন 6 নম্বর অঙ্কটি সমাধানে। তাহলে চলো
এবার আমরা একটু মুছে নিলাম, তাহলে আমরা এইটুকুকে মুছে নিতে পারি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন দেখো 6 নম্বর অঙ্কটির সমাধান। 6 নম্বর অঙ্কটির সমাধানে আমরা যাচ্ছি। এখন দেখো, যদি এইখানে দেওয়া আছে যদি a = 15 বা 15 হয়, তবে আমরা এখানে লিখতে পারি, দেখো এইখানে 8a³ প্লাস 60a² প্লাস আমরা লিখতে পারি 150a প্লাস আমরা লিখতে পারি 130 অর্থাৎ 30 আমরা লিখতে পারি। তবে এর মান কত? এর আমরা এখানে লিখলাম যে এর মান কত, তোমাদের স্পষ্ট মান কত পুরাটা আমি উঠিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যেহেতু আমরা এখনো আমাদের হাতে সরকারি কোনো বই পাইনি, এই জন্য আমি পুরান ডাকটুকু উঠিয়ে তোমাদের অঙ্ক করে দিচ্ছি। তাহলে লেখ এখানে প্রদত্ত রাশি, দেখো এখানে প্রদত্ত রাশি আমরা লিখতে পারি 8a³ খেয়াল করো 660a² প্লাস 150a প্লাস 130 অর্থাৎ 130। এখানে 130 আমরা এটুকুকে লিখতে পারি, ভেঙে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি, দেখো একটু সাজিয়ে নাও, সাজিয়ে নিলে 8³ 60a² প্লাস আমরা লিখতে পারি 150a প্লাস এখানে 130 থেকে আমি লিখলাম 125 আর তোমার পাস আলাদা রেখে দিলাম। আশা করি তোমরা শিক্ষার্থীরা এইটুকু বুঝতে পেরেছো কমপক্ষে। আমি এখন এইটুকু দেখো, এই আন্ডারলাইন করা পর্যন্ত আমি a + b হোল কিউবের সূত্রটা নিতে চেষ্টা করছি। দেখো a³ প্লাস 3a যদি তুমি ধরো তাহলে a² ইনটু 25 দিলে 5 এর উপরে কিউব 3 × 5 = 15 আর 4 × 15 60a²। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইখানে দেখো 3a ইনটু b, b মানে হচ্ছে তোমার 5, তাহলে 5 × 5 = 25, 3 × 6 = 25, 150a। আশা করি তোমরা এটুকু মিল করতে পেরেছি। এখন আমি দেখো 5 এর উপর যদি কিউব করি তাহলে আমার 125 হয়, আর এই আলাদা 5 যেভাবে ছিল আমি সেভাবেই রেখে দিলাম। এখন তুমি খেয়াল করো যে 8, দেখো 2 এর উপরে কিউব দিলে 8 বাড়বে, তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এইটুকু আমরা লিখতে পারি। দেখো এই আন্ডারলাইন করাটুকু আমরা সূত্র শিখেছি যে আমরা লিখতে পারি এখানে যদি 2a কে যদি a ধরা হয় আর b5 কে যদি b ধরা হয় তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব। আশা করি তুমি এটুকু বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমি এর মান এখানে বসিয়ে দিই। এর মান আমরা পেলাম 2 গুণন দাও এর মান 15 যোগ বা 15 5 এর উপর আছে কিউব প্লাস 5। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। এবার তুমি এইখানে দেখো যে আমরা 15 গুণে আমরা লিখতে পারি 30,
আর যোগ হচ্ছে তোমার 5, তাহলে হচ্ছে এর উপর হোল কিউব। এখন আলাদা 5 এখানে রয়ে গেল, 30 আর 5 এর যোগ করলে হয় দেখো 35 যোগ 5। এখন 35 এর উপর হচ্ছে তোমার কিউব, তাহলে আমরা দেখি 35 তিনটা 35 এ গুণ করলে কত হয়, আমরা একটু গুণ করে নেই। দেখো 35 গুণন 35 গুণন আবার দাও 35, তিনবার গুণ করলাম 35 গুণন হলো 42,875, 42,875 যোগ হচ্ছে 5। তাহলে আশা করি তোমরা এটি ক্যালকুলেটর চেপে 42,880, আশা করি তোমরা সবাই এইবার ফলাফল পেয়ে হবে খুশি। এই 42,880 হলো এই প্রদত্ত রাশিটির মান, অর্থাৎ নির্ণীয় মান হলো তোমার 42,880 নির্ণীয় মান। আশা করবো যে তোমরা সবাই এটি বুঝতে পেরেছ এবং তোমরা সবাই খাতায় তুলে নিয়ে তোমরা দাগ সহ তুলে নিয়ে চর্চা করবা। আশা করবো যে তোমরা এই ভিতর চর্চা করলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার আমি আরেকটি অঙ্ক করবো, যেটি হচ্ছে অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। সেটি হচ্ছে তোমাদের জন্য 7 নম্বর, অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে চলো আমরা 7 নম্বর অঙ্কটি এবার করতে যাই। আশা করি এটুকু আর বোঝাতে হবে না, আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার চলো আমরা যাব 7 নম্বর অঙ্কটির সমাধান। তাহলে তোমরা একটু খাতায় তুলে নাও, আমি প্রোভাইড করছি, তোমরা সবাই খাতায় তোলো। এবার দেখো যে আমি যাব 7 নম্বর অঙ্কটির সমাধানে, তোমরা খাতায় তুলে 7 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করো। তাহলে দেখা যাক আমরা 7 নম্বর অঙ্কটি করার জন্য আমি এবার বোর্ডটি পরিষ্কার করে নিচ্ছি। দেখো 7 নম্বর অঙ্কটি করার জন্য আমি এবার বোর্ড পরিষ্কার করে নিলাম। দেখো শিক্ষার্থীরা তোমরা খাতায় 7 নম্বর অঙ্কটি তোলা এবার শুরু করো আমার সাথে সাথে, এবং 7 নম্বর অঙ্কটি তোমরা তুলে নাও। দেখো আমি 7 নম্বর অঙ্কটি তোমাদের জন্য এখানে তুলে দিচ্ছি। এইবার দেখো 3 থেকে 7 পর্যন্ত আমরা অঙ্ক করতে পেরেছি। এইবার দেখো 7 যদি তোমার a প্লাস b সমান তোমার m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n, এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়। a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়। তবে দেখা উচিত, দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তাহলে আমরা দেখাই, তোমরা ডাকটি খাতায় তুলে নাও। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, প্রায় পরীক্ষায় আসে এই অঙ্কটি। তাহলে এখানে আমরা লিখব, এখন দেখো যে এখানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ হচ্ছে, দেখো লেফট হ্যান্ড সাইড হলো তোমার a কিউব
প্লাস কত a কিউব প্লাস না m কিউব দেখো m কিউব প্লাস 2p কিউব এই লিখলাম তোমার লেফট হ্যান্ড সাইড এখানে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3m আমাকে দেখাতে হবে। তাহলে আমরা এই বাম পক্ষটুকু লিখে নিলাম। এখানে দেখো m সমান a প্লাস b, m এর পরিবর্তে তুমি a প্লাস b এখানে বসিয়ে দাও, তাহলে m কিউব প্লাস 2 আর p কিউব সমান দেখো a কিউব প্লাস b কিউব, p কিউবের পরিবর্তে আমরা এখানে বসিয়ে দিলাম a কিউব প্লাস b কিউব বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখো তাহলে আমরা a প্লাস b হোল কিউবের সূত্রটা আমরা জানি যে a কিউব a প্লাস b হোল কিউবের সূত্র ভাঙব, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার b প্লাস b কিউব a স্কয়ার b প্লাস 3 a স্কয়ার b প্লাস b কিউব। আশা করি তোমরা, আর বাহির আছে 2 দ্বারা গুণ করো, তাহলে 2a কিউব প্লাস 2b কিউব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আমি a প্লাস b হোল কিউবের সূত্র দিয়ে নিচ্ছি। এখন আমরা দেখো এখানে আমরা লিখতে পারি যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার 3a স্কয়ার b প্লাস b কিউব। তাহলে আমরা a কিউব আর a কিউব আমরা যোগ করি, কত হয় দেখো a কিউব আর 2a কিউব যোগ করলে 3a কিউব, আবার প্লাস 2b কিউব আর b কিউব যোগ করলে আমরা লিখতে পারি 3b কিউব। তাহলে আমরা এটাকে লিখে নেই a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস তোমার 3b কিউব। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এইবার খেয়াল করো, আমরা সবার সাথে দেখো একটা 3 আছে, 3টা যদি আমরা বাইরে ব্র্যাকেটের বাইরে কমন নিয়ে নেই, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব আমরা লিখতে পারি। এখন আমরা এই বন্ধনীর ভিতরে a কিউব প্লাস 3a স্কয়ার এখান থেকে a স্কয়ার যদি দুইটা করে কমন নেই, a স্কয়ার কমন নিলে এখান থেকে থাকছে আমার a প্লাস b, আর এই দুইটা থেকে যদি আমি b স্কয়ার কমন নেই তাহলে এখানে অবশিষ্ট থাকলো a প্লাস b। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এবার দেখো a কিউব, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু দেখো a স্কয়ার প্লাস দেখো b স্কয়ার, অর্থাৎ a প্লাস b দুইটার মধ্যে একটা কমন, আর বাইরে ছিল a স্কয়ার আর b স্কয়ার, এই দুইটা কমন আলাদা অবশিষ্ট রইল। এখন দেখো আমরা যদি 3 আর a প্লাস b এর মান দেখো m বসিয়ে দেই, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার b স্কয়ার সমান দেখো ওই আছে কত n, যদি বসিয়ে দিই তাহলে আমরা গুণ করলে বাই 3m এইটুকু সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। অতএব লেফট হ্যান্ড সাইড সমান আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আমাকে দেখাতে বলা হচ্ছিল, সুতরাং WSHED শুড দেখানো হলো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি স্পষ্ট বুঝতে পেরেছো। আর একটা বিশেষ কথা, যদি কোনো মন্তব্য থাকে তাহলে তোমার কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা, যে আমি এই জায়গাটি বুঝিয়ে তোমাদের আওয়াজ বোঝাতে চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে
আশা করব তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এখানে আমি দেখো যদি দেওয়া থাকে a প্লাস বি সমান m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়, তবে আমাকে দেখাতে হবে যে m কিউব প্লাস 2 p কিউব ইকুয়াল টু 3mn। এটি আমার ছিল আজকের প্রশ্ন। আমাকে দেখাতে বলা হচ্ছে, আমি এই বাম পক্ষ দেখো বা লেফট হ্যান্ড সাইড, এখানে l s h লিখলাম, l h s সংক্ষেপে লেফট হ্যান্ড সাইড m কিউব প্লাস 2 p কিউব। আমরা m এর মান এখান থেকে বসিয়ে দিয়েছি a প্লাস b, তাহলে এর উপরে ছিল কিউব, দেখো আমি কিউব বসিয়ে দিয়েছি, আর এখানে পুরোটা বাইরে রাখলাম। p কিউব এর মান আমরা ওখান থেকে দেখো p কিউব সমান a কিউব প্লাস b কিউব, আমরা এখানে p কিউব এর স্থলে বসিয়ে দিয়েছি a কিউব প্লাস b কিউব। এখন আমরা a প্লাস b হোল কিউবের সূত্র পরে এটি দেখো, তাহলে আমরা জানি a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব লিখতে পারি। আর 2 দ্বারা ভিতরের বন্ধনীর ভিতরে a কিউব কে গুণ করলে 2a কিউব, b কিউব কে গুণ করলে 2b কিউব পাই। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আবার a কিউব আর 2a কিউব যোগ করলে 3a কিউব, আবার যে a 3a স্কয়ার b যেভাবে ছিল রয়ে গেল 3a স্কয়ার। এইখানে আমরা লিখছি যে 3a স্কয়ার b প্লাস 3a এখানে হবে b স্কয়ার। হ্যাঁ, b স্কয়ার আমরা লিখতে পেয়েছি দেখো 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a স্কয়ার প্লাস b, এখানে b কিউব আর 2b কিউব যোগ করে 3b কিউব, আমরা 3 টা কমন নিয়ে নিলাম দেখো, তাহলে আমার থাকছে a কিউব প্লাস এখানে থাকছে তোমার a কিউব প্লাস a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এখন আমরা দেখো a কিউব প্লাস a স্কয়ার b, এখানে দুটো রাশির মধ্যে a স্কয়ার কমন যায়, কমন গেলে a প্লাস b থাকে অবশিষ্ট, বন্ধনীর ভিতরে লিখলাম। এখান থেকে যদি b স্কয়ার কমন নেই দুটো রাশি থেকে, তাহলে ভিতরে অবশিষ্ট থাকলো a প্লাস b। এখন a প্লাস b দুটোর মধ্যে নিলাম আমি একটি, আর এখানে বাইরে ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, এটি নিলাম দুটি, অবশিষ্ট দুটি, আর 3 রয়ে গেল, এটার মান আমরা বসাই দিই। a প্লাস b সমান আমরা বসিয়েছি m, আর a স্কয়ার b স্কয়ার এর মান আমরা বসিয়েছি n, সুতরাং আমরা লিখতে পারি 3mn রান ইকুয়াল টু আর এইচ এস লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। আর যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিও, ভিডিওটি লাইক শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে, এবং যদি তোমরা আমার চ্যানেলে নতুন গ্রাহক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এরকম গুরুত্বপূর্ণ বা উপকারী ভিডিও পেতে নিয়মিত আমার চ্যানেলে বেল আইকনটি অন করে রাখবা, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।